কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে আমরা এখন পর্যন্ত 27,995টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছে। এই নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি এবং সর্বোপরি আনসার সবার অংশগ্রহণ রয়েছে। সবচাইতে বড় সংখ্যায় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার, তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ের মাধ্যমে সকল সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে সকল ফোর্স তাদের কার্যক্রমের সমন্বয় সাধন করছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। তফসিল ঘোষণার পর থেকে আপনারা জানেন প্রতি বছরই আমাদের মধ্যে উত্তেজনা থাকে, কিছু সহিংসতা ঘটে। আমাদের পরিসংখ্যান মতে 11ই ডিসেম্বরের পর থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট 317টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে আহত হয়েছেন 603 জন এবং নিহত 5 জন। আমরা মনে করি একটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা চেষ্টা করি যেন একটা মৃত্যু না হয়। তারপরেও দেখা গেছে যুগে যুগে সকল নির্বাচনে আমাদের এখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে, আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যে সকল ঘটনা যতটা কম ঘটে তার সর্বোচ্চ চেষ্টা করা। আমরা কতটুকু করতে পেরেছি সেই মূল্যায়ন আপনারা করবেন, দেশবাসী করবেন। আমি আপনাদের সকলকে এখানে আসার জন্য, আমার কথা শোনার জন্য ধন্যবাদ।